দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম মুদ্রাস্ফীতি তথ্য প্রকাশের পর মালয়েশিয়ান রিঙ্গিত শক্তিশালী হয়ে ডলারের বিপরীতে 4.07 স্তরে ওঠে। সন্ধ্যা 6টায় রিঙ্গিতের বিনিময় হার ছিল 4.0740 থেকে 0.785 পর্যন্ত, যেখানে এটি আগের দিন বৃহস্পতিবার ছিল 4.0840 থেকে 0.880 পর্যন্ত। এই হার সর্বশেষ দেখা গিয়েছিল 2020 সালের 15 জানুয়ারি। মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্ট 4 দিনের মধ্যেই কাস্টমস কেয়ার। 95 জালান্তুন এইচএসটি সিটি সেন্টার কুয়ালালামপুর, কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ব্যাংক মুআমালাত মালয়েশিয়ার প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আফজানিজাম আব্দুল রশিদ বলেন, যুক্তরাষ্ট্রের সর্বশেষ ভোক্তা মূল্য সূচক বা সিপিআই তথ্য ইঙ্গিত দিচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ 2026 সালে সুদ হার আরও কমাতে পারে। এতে যুক্তরাষ্ট্রের ফেড ফান্ডস রেট এবং মালয়েশিয়ার ওভারনাইট পলিসি রেটের ব্যবধান কমে আসবে, যা রিঙ্গিতের জন্য ইতিবাচক। নভেম্বরে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি নেমে আসে 2.7%, যেখানে বাজারের ধারণা ছিল 3.1%। একই সময়ে কোর ইনফ্লেশন কমে 2.6% দাঁড়ায়। তিনি আরও জানান, জাপানের কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার নীতিগত সুদহার 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 0.75% করেছে, যা প্রায় 30 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে এরপরও ডলারের বিপরীতে জাপানি ইয়েন দুর্বলই রয়েছে। লেনদেন শেষে দেখা যায় বেশিরভাগ প্রধান বৈদেশিক মুদ্রার বিপরীতে রিঙ্গিত শক্তিশালী হয়েছে। ইউরো ও জাপানি ইয়েনের বিপরীতে এর মান বেড়েছে, তবে ব্রিটিশ পাউন্ডের বিপরীতে রিঙ্গিত সামান্য দুর্বল হয়েছে। এছাড়া আসিয়ান অঞ্চলের মুদ্রাগুলোর বিপরীতে রিঙ্গিতের অবস্থান উন্নত হয়েছে। সিঙ্গাপুর ডলার, থাই বাত, ফিলিপাইন পেসো এবং ইন্দোনেশীয় রুপিয়ার বিপরীতে রিঙ্গিত শক্তিশালী হয়ে লেনদেন শেষ করে শুক্রবার। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।